ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত জিন্দা নবী, হায়াতুন নবী, হাজুল নাজুল নবী, আপনার আমার জানি নবী, সকল নবীদের নবী, হুজুরে নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি নূরানি কদম মুবারক লাখ কোটি সালাম। আল্লাহ নবী ৩০তম আওলাদ, আমার প্রাণপ্রিয় মুর্শিদ, আমার শেরতাজ, আমার মালিক, আজ থেকে ৫১ বছর আগে যার কাছে বাড়িতে রসুল গ্রহণ করেছি, সেই মহান হাস্তি মাইখানা দরবার শরীফে পবিত্র রওজা মুবারকে মুর্শিদ মোহাম্মদ ইদ্দিন কাবার নূরানি কদম মুবারক লাখ কোটি সালাম। বাবা সাহেবুদ্দিন কাবার কদম মুবারক লাখ কোটি সালাম। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রাস্টের আজকে এই সাধারণ সভায় আমরা সকলেই জানি ট্রাস্টের যিনি সম্মানিত সভাপতি, তিনি প্রিসাইড করছেন, যদিও তিনি এখনো সভাস্থলে আসতে পারেননি। আপনারা জানেন পবিত্র উরুস মাহফিল এবছর দীর্ঘ ৫ দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আজকে চতুর্থ দিন। এই ব্যস্ততার কারণে তিনি এখনো উপস্থিত হতে পারেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই এই সংগঠনের যিনি হাল ধরে রেখেছেন, যিনি কিছুক্ষণ পূর্বে বক্তব্য রেখেছেন, এই সংগঠনের সম্মানিত মহাসচিব, তার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বয়সেও তিনি সুদক্ষ সুসংগঠিতভাবে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন এবং তার দীর্ঘ বক্তব্যে তিনি চেষ্টা করেছেন তার কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি সেই বিষয়ে খুব বেশি বলবো না। কালকে আমরা সকলেই জানি আমাদের মধ্যে একটি আনন্দ বার্তা রয়েছে। এটা আমাদের জন্য একটা হতাশা ছিল। আমরা যারা পুরাতন ভক্তবৃন্দ ছিলাম, আমাদের জন্য একটা হতাশা ছিল যে আমাদের যা তুমি কবে ডাক করবে। এখানে তারা অনেকে আছেন, হয়তো দেখা যাবে অনেকেরই ডাক পড়ে যাবে। আমরা সে হতাশায় ছিলাম যে মুর্শিদের কাছে প্রয়াত হয়েছি, তার পবিত্র রওজা শরীফ আমরা দেখে যেতে পারবো। এটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমরাও বলেছি, মহাসিন সাহেব বলেছে, সকল ভক্তরা আছে। কেন একটাই দাবি ছিল যে আপনাকে মদিনিশীল করেছেন শুধু তরিকে ভাবেটা প্রচারের জন্য নয়, মূল কাজ হলো আমার মুর্শিদের মাজার শরীফকে সংকল্প করা। এটা নিয়ে আমরা প্রতিবার কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি, ওনাকে জ্বালাতন দিয়েছি। আমরা যারা বাবা নিজের কাছে বায়াত হয়েছি, আদৌ আমরা কতটুকু চিনতে পেরেছি আমার খুশি, কিভাবে চিনতে পেরেছি, কোন পর্যায়ে চিনেছি, তাকে কেমন ভাবে আমরা দেখেছি। আমার এই মুহূর্তে ওনার শেষ সফরটুকু মনে পড়ছে। আমার ভাই এখানে আছে, ২০১১ সালে উমরাতে যখন গিয়েছি, খাদেম ছিল, বাবাকে যে রুমে রাখা হয়েছে সেই রুমের ঘাটের নিচেই আমাকে বসে রাখা হয়েছে। আমাকে ১ মিনিটের জন্য সত্যি দেয়নি। ১ মিনিটের জন্য সত্যি গেলেই ডাক শুরু করত, আমার আলমগীর কোথায়, আমার আলমগীর কোথায়। তিনি মক্কা মদিনায় গিয়েছেন, আল্লাহর নবীর কাছে তিনি মুরাকাবায় কথা বলতেন। আই উইটনেস, আমি চোখের সামনে দেখেছি। নবীজির সাথে কথা বলে তিনি আমাদেরকে জানাতেন। আল্লাহ নবীর জিয়ারত শেষ করে
মুর্শিদ বাবা বলছেন, আলমগীর চলো, আমাকে চলে যেতে হবে। আল্লাহ নবী বিদায় দিয়েছেন, আমার জন্য অপেক্ষা করছেন হযরত শেখ আব্দুল কাদের বাবা ভান্ডারী, আমার পিতা আবুল বাশার ভাই ঠান্ডা। আমি কি বলেন বাবা, তো তোমরা এটা বুঝবে না, চলো। আমরা আবার আসার পথে কানেক্টিভ ফ্লাইট ছিল, দুবাই হয়ে যায়। সেই দুবাইতে 2 রাত্র যে চারিত্রিক গুণাবলী বাবাকে দেখেছি, যে ভয়েসগুলি দেখেছি, আমার ভিতরে রক্তক্ষরণ হয়, আমি কথা বলি না। এগুলি মনে রেখেছি যে তিনি শেষ বিদায়ের মধ্যে কি বলে গেছেন, কি সারা দিয়ে গেছেন, আজকের জন্য কি বলে গেছেন, বলি না। এই ভয়েসগুলো আমার অন্তঃকরণে হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি। ভক্তবিন্দরা খালি বলতো, বাবা জজবা হলে আজকে আমরা কেউ বসে না। একদিন জিদ করে চকবাজার চলে গেলাম, বাবা যখন বেরিয়ে আসে শুধু একটা কথাই বলেছে, একদিনের মনে হয়েছে তোমরা আরো দেখানো লাগছে না, এতদিনে তোমাকে মনে পড়েছে আমাকে দেখার জন্য। প্রথমে লুটিয়ে পড়েছি, তিনি আশাকে কত ভালোবাসতেন, তিনি আশাকে দেখলে তার মনটা চলে যেত, প্রাণটা চলে যেত, হৃদয়টা চলে যেত। মন ভরে, প্রাণ ভরে, হৃদয় দিয়ে তার ভক্তদের দিকে ভাবে। প্রাণের মানুষ, ভালো করার মানুষ, যাহারা ভাবে আমাদের টিভি দেখেছে। আজকে যে তাকে নিয়ে এখানে আলোচনা করছি, আমাদের বিশ্বাস আকিদা মুর্শিদ বাবার দিন দেখছেন আমরা কি আলোচনা করছি, কি কথা বলছি, তাকে নিয়ে আমরা কি চিন্তা করছি, দেখছেন কিনা? দেখছেন কিনা? অবশ্যই আমরা খুশি হয়েছি, এত বছর পর হল গতকাল রওজা শরীফের কাজ শুরু করেছেন, শুভ উদ্বোধন করেছেন। এটা কি বাবা সাহেবের দিন এলাকার কাজ না আমাদের সকলের? আমরা কি বসে থাকবো না, আমরা সঙ্গ দেব। শুধু পারিস্পরিক সঙ্গ দিলে হবে না, আর্থিক সঙ্গ তো আমরা দেব। ঠিক না? আমার মনিবের রওজা আমরা করব। আমাদের দেহ বিক্রি করে, রক্ত বিক্রি করে, জমি বিক্রি করে, অর্থ যোগান দিয়ে আমার মুর্শিদের এই রওজা মোবারক আমরা যত দ্রুত পারি আমরা সেটা করতে হবে। আমরা করবো কিনা? আমরা রাজি আছি কিনা? আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা করব। আমার সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই, এখানে আমার একজন বন্ধুর সামর্থ্য আছে। বাইরে আমি 10 টাকা জোগাড় করেছি, 90 টাকাতে আমি 100 টাকা দিয়ে আমার বাবার রোজার কাজ চলছে, সেখানে অনুদান দিব। আমরা সেটা করতে পারবো না, আমরা সেটাই আমার যা আছে আমি দেব, আমার সংসার থেকে দেব, আমার প্রতিবেশী থেকে দেব, আমার যারা বৈশ্যাম, যারা আমার বন্ধু, যারা বুড়ি ধরে আমার বাবাকে ভালোবাসতেন, তাদের কাছ থেকে এনেও আমরা দেব। ঠিক কিনা? দেওয়া উচিত কিনা? অবশ্যই আমাদের দেওয়া। আমি প্রারম্ভে কথাগুলি বললাম, আপনারা ক্ষমা সুন্দর ভাবে দেখবেন। আমি তো 51 বছর দেখেছি, আমি আর বাবা 20 বছর বয়সে কম ছিল। আমি যখন বায়াত গ্রহণ করেছি, বাবা মনে করে যে আমার সংসারে আর একটা ছেলে আসবে, আমাকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে। আমার পীর আম্মা জান যে বছর বিদায় নেবেন, পিজি হাসপাতালে আমি গিয়েছি।
যাওয়ার পরে বাবা বাড়িতে দাঁড়িয়েছে, বলে আমার বাচ্চা ভূত আসছে, আমার আলমগীর আসছে। আমাকে ধরে নিয়ে মুর্শিদ বাবা মনিদ্দিনের হাতে তুলে দিয়ে বলেছে, আজ থেকে আলমগীর আমার বাচ্চা ভূত, তাকে তুমি ভুলো না, তাকে বেদন ছেলে হিসেবে গ্রহণ করো। আমার মা সবসময় আমাকে বাচ্চা ভুল করে থাকে। আমি এই ভালোবাসার হৃদয়ে আমি কিভাবে ঋণ শোধ করবো? আমার মনে মেরে কদমে কিভাবে আমি ঋণ শোধ করবো? তিনি এখনো ভালোবাসেন, তিনি এখনো দয়া করেন। আমরা অনেকে মনে করি বাবা যেন তো নাই, বাবা যেন আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরে বিচারে কবরে মুর্শিদ বাবা মনিদ্দিন আমাদের সাথে থাকবে। ঠিক কিনা? বাবা মনিদ্দিন না থাকলে কি আল্লাহ রাসূল থাকবে? বাবা মনিদ্দিনের শুরুতেই তো আমার রাসূল, বাবা মনিদ্দিনের শুরুতে আমার রাসূল, মদিনায় আমি আমার রাসূলের শুরুতে আমার মুর্শিদকে রেখেছি, আমাকে ডেকেছেন। এমন একজন হাসিকে আমাকে হারিয়েছি, তার রওজা শরীফ করতে আমাকে ভিক্ষা করতে হবে কেন? আমরা সকলে মিলে যদি হাত বাড়িয়ে দিই, আমার মুর্শিদ বাবা মনিদ্দিনের রওজা শরীফ এমনিতেই হয়ে যাবে। ঠিক কিনা? হবে কিনা? আজকে যদি আমরা এখানে অনেক কম এসে, আমরা এই মেসেজটুকু সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সকলের কাছে পৌঁছে দিব কিনা? যার যার জেলায়, যার যার উপজেলায়, যার যার মহল্লায় আমরা সকলে এই মেসেজটুকু পৌঁছে দিব যে আমার মুর্শিদ বাবা মনিদ্দিনের রওজা শরীফের কাজ শুরু হয়ে গেছে। আমার অনেক ওয়েল শেয়ার আছে, আমি বলতে দ্বিধাবোধ করবো না। 1974 সাল থেকে যখন মাহফিল শুরু করে রাস্তা বন্ধ করে পড়লাম, সেখানে আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বুদ্ধিস্ট ভাইয়েরা সকলে এগিয়ে এসছেন, তাদের নিজস্ব অর্থ আমাদেরকে অনুদান। আজকেও তারা বসে আছেন, তারা বলেছেন আমরা হিন্দু মুসলিম বুঝি না, আমরা এমন একজন হাস্তিকে দেখেছি যিনি আমার কৃষ্ণর রূপ নিয়ে এসছেন, যিনি আমার রামের রূপ নিয়ে এসছেন। আপনার কাছে আমরা কথা নিতে চাই, আপনার কাছ থেকে তার রওজা শরীফ দখল করবেন, আমাদেরকে জানাবেন, আমরা আমাদের নিজ থেকে অর্থ অনুদান দেব। ভাইয়ের আমার, যাদের সেই অবস্থান আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একজন মানুষ তো, যে মানুষটা আমার মুর্শিদ বাবা মনিদ্দিনকে ভালোবেসেছেন, তিনি কিন্তু তার অর্থ নিয়ে বসে আছেন। আমরা তাদেরকে সেই মেসেজটুকু আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, অনেকে নীরবে বসে আছেন, অনেকে আমাদের সাথে কথা বলেছেন। যারা নীরবে বসে আছেন তারা শুধু অপেক্ষা আছেন কবে বাবা রওজা শরীফের কাজ শুরু হবে। আরে এমন হতে পারে আপনার টাকা আমার টাকা লাগবে না, তারা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। যারা মহিম বাবাকে ভালোবাসে, দরবারও এসেছেন, খালি বলেছেন শুরু করেন, আমরা আছি। এই তাদেরকেও আমরা মেসেজ করে পাঠাতে হবে, তাদেরকে আমাদের কাছে আসতে হবে। আর ট্রাস্ট দিয়ে যে কথাগুলি বলা হয়েছে, অনেকে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলি আমি প্রথমেই বলেছি যে চাপ সৃষ্টিটা কম করবে, সদস্য সংখ্যা বাড়ানো। আজকে 500-600 সদস্য, যদি চাঁদা কম হয়ে যদি আমার 1000, 1500, 2000 সদস্য হতো, তার 3 গুণ চাঁদা আমাদের চলে আসে। যে প্রস্তাবটা এখানে দেওয়া হয়েছে, আমার এক ভাই দিয়েছেন যে 1000 আর 5000, 6000 করা হোক। আমি বলবো যে যারা আমরা 8000 করে দিতে পারছি বা আরো বেশি যারা দিতে পারছে আমরা দেই, যাদের পক্ষে সম্ভব না 6000ও যদি দেয় তাদেরকে সদস্য হিসেবে গ্রহণ করা হবে।
তাদেরকে সদস্য হিসেবে গ্রহণ করা হোক। যদি গ্রহণ করে দেখবেন আগামী 1 বছরে তার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক না? এটা প্রস্তাব দিচ্ছি মুর্শিদ বাবার আর ট্রাস্টের প্রতি সকলে দরদ থাকবে। এই ট্রাস্টটা আপনার আমার, কেন? যেহেতু নামটা আমার মুর্শিদ বাবার। যদি ট্রাস্ট ধ্বংস হয় এই পৃথিবীতে আর মুখ দেখাতে পারবো না। আমার মাওলা তিনি সৃষ্টি করেছেন, যে রাসূল আমাদের দয়া করেছেন, সে নবীর কাছে কি জবাব দেবেন যে আমার আওলাদের এই ট্রাস্টটা তোমরা রক্ষা করতে পারলে না, আমার আওলাদের রওজা শরীফটা করতে পারলে না, যে নবীর সাফায়াত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও। আমরা নিশ্চয়ই নবীর সাফায়াত চাই, ঠিক কিনা? নবীর সাফায়াত পেতে হলে আমার মুর্শিদটাকে ঠিক করতে হবে, আমার মুর্শিদের রওজা শরীফ ঠিক করতে হবে। আমার মুর্শিদ যদি আছে, আমার রাসূল আছে, ঠিক কিনা? যার মুর্শিদ নাই তার রাসূল নাই, যার রাসূল নাই তার কোরআন নাই। আমার মুর্শিদের মধ্যেই তো রাসূল এবং কোরআন বিরাজমান, ঠিক কিনা? ভুলে আমাকে মাফ করে দেবেন, আমি তো আলেম না। আমাকে মুর্শিদ বা আমার এদিকে কেবলা কাবা কিতাবে শিক্ষা দেয় নাই মাদ্রাসায়, কিন্তু আমি কসম করে বলতে পারি এই 51 বছরে তার কদমে থেকে থেকে তিনি আল্লাহ তার সব শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এটা অনেক বড় শিক্ষা। এই শিক্ষা না থাকলে আমার মতো একজন মূর্খ আলমগীর লাখো মানুষের সামনে এই তাসওয়ুফের কথা বলার সুযোগ পেত। আমি যেখানে অনেক জায়গায় বক্তব্য রাখি, আলেম সমাজ সেখানে থাকে না, তারা কেউ তো আমার কথার প্রতিবাদ করতে পারে। কারণ এই বক্তব্য আমি যেখানে যেভাবে যাই, যে জায়গায় কথা বলি, আমি কোনোদিন নোট নিয়ে কথা বলি, আমি শুধু প্রারম্ভেই বলি। আজকে আমি যা বলবো, যা শোনাবো, এটা ব্যক্তি আলমগীরের কথা নয়, ওই রওজা শরীফ থেকে আমার মুর্শিদ বাবার দিন যে ফয়েজ দিয়ে আমাকে কথা বলাবেন, সেই কথাগুলি আমি আপনাদের মাঝে। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, রাসূলুল্লাহ, রাসূল মাইতবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ, মুইন বাবা মাইতবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ, মুতিন বাবা মাইতবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ। এটা আমি বিশ্বাস। আমার বাবা ফরিদুদ্দিন কাবলা কাহা আমাকে ওয়াদা করিয়েছে, তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি যেখানে কথা বলবে হক কথাগুলি বলবে, তুমি যেখানে কথা বলবে সত্য কথাগুলি বলবে, তুমি যেখানে কথা বলবে আমি ওই দিনের কালামগুলি বলবে। কে মানলো কে মানলো না সেটা তোমার দেখার বিষয়, কিন্তু হক কথাগুলি তোমাকে বলতে হবে। আমি ওয়াদাবদ্ধ। আপনি কি কষ্ট পেয়েছেন বা কষ্ট পান নাই, আমার সেটা দেখার বিষয়। আমার দেখার বিষয় হলো আমার মুর্শিদ বাবার দিনের কদমের কথাগুলি আমি বলতে পেরেছি, সেটাই হলো আমার বিষয়। আজকে তার ইচ্ছা বিশ্বত বাবা সাহেবের কথা, যাকে আমি অনেক ছোট করেছি, তিনি আমার 10 বছরের ছোট। 1974 সালে আমার বয়স কত? 18 বছর, আর ওনার বয়স 8 বছর। তাদেরকে সফর তো বাবা মা একদিন আমাদেরকে দেখিয়েছে। এখানে প্রোগ্রামের সময় যার প্রথম সফর সাথী ছিলাম আমি, এই তাকে পাঠাচ্ছি, তুমি তার সফর সাথী হিসেবে থাকো। মদিনায় বেয়াদবি করেছে, মক্কায় বেয়াদবি করেছে, বাবার দিনের সাথে বেয়াদবি করেছে। সেদিন থেকে কি আওলাদ না সেদিকে লোক করা ছিল, বেয়াদবির সাথে সম্পর্ক রাখে। আরে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাইজভান্ডারি, মাইন বাবা মাইজভান্ডারি, সাইফুদ্দিন বাবা মাইজভান্ডারি। বেয়াদবের সাথে সম্পর্ক রাখে নাই,
আজকে আমরা বলছি চুপ থাকার দরকার নাই, আমার মুর্শিদ বাবামুদ্দিন ঠিক, বাবামুদ্দিন যাকে দিয়ে গেছেন তিনি ঠিক, ঠিক কিনা? তার বাইরে আমরা আছি? তার কদমে আমরা আছি কিনা? তার কদম ঠিক আছে, তো আমার মুর্শিদের কদম ঠিক আছে। এই ট্রাস্ট এবং রওজা শরীফ আমরা তার কদমে ছেড়ে দিলাম এবং ওয়াদা করছি আমরা আপনার পাশে থাকবো। আপনি যখন যেইভাবে আমাদেরকে চাহিদা দিবেন আমরা সেইভাবে চাহিদা দেব। ঠিক না? আর ট্রাস্ট সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না, যে কথা বলি বাংলাদেশের দেশ আমার দিকে নিজে বলবেন। আর পরিবর্তনের কথা ইতিমধ্যে মহাসচিবের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তিনি চেষ্টা করবেন পরিবর্তন আনতে। আমি শেষ কথাটা বলতে চাই মহাসচিবের কাছে, যদি গঠনতন্ত্রে সম্ভব হয়, মাননীয় মহাসচিব মহোদয়, যদি গঠনতন্ত্রে যদি সম্ভব হয় আমাদের কার্য পরিষদের সংখ্যা যদি বাড়ানো যায়, সেটা যাদের যোগ্যতা আছে তাদেরকে কার্য পরিষদে বাড়িয়ে কার্য পরিক্রমা আরো বেগান্বিত করার জন্য অনুরোধ রেখে, আমার কথায় যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে আর দোয়া চাই। আমার মুর্শিদ অনেক দয়া করে বাঁচিয়ে রেখেছে, দয়া চাই, দোয়া চাই, আমি যেন গোলামি করে যেতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।